2000 একরেরও বেশি আয়তনের কুড়িগ্রামের এই দাসিয়াছড়া ছিটমহল থেকে প্রথম নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়েছিল। সীমান্ত চুক্তি বিল পাশের পর স্থানীয় বাজারে পুলিশ, বিজিপি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা গ্রামবাসীদের সমস্যার কথা শুনেছেন। অল্প সময়ের মধ্যে ছিটমহলের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাসও দিয়েছেন তারা। যখন জানতে পারলেন যে আমি পল্লী বিদ্যুৎ সমিতির একজন চেয়ারম্যান, সেহেতু ওনারা আমার কাছে একটা দাবি করছেন, আমি এটা উত্থাপন করব আরবি চেয়ারম্যান সাহেবের কাছে, উনি এটার সমস্ত ব্যবস্থা করে দিতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বলছে 50,000-এরও বেশি মানুষ এতদিন নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন। তাই নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে গ্রামগুলোতে রাস্তা, হাসপাতাল ও স্কুল তৈরির কাজে হাত দেয়া হোক। জননেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ ক্ষমতা এবং বিশেষ অনুদান দিয়ে অত্যন্ত অল্প সময়ের মধ্যে যেন আমাদের ছিটমহলের মানুষের যে নাগরিকের মৌলিক অধিকারগুলি, সেই অধিকারগুলি যেন বাস্তবায়ন করেন। এরই মধ্যে প্রতিটি ছিটমহলে স্থানীয়দের নিয়ে আইন শৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে, যারা পুলিশ ও বিজেপিকে সহায়তা করবে। পুলিশ, বিজেপি ওনারা আসবে, ওনার সীমান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং ফোনে যোগাযোগ করবে। আমাদের যখন যে প্রকার সমস্যা হবে ওনার তখন আমাদের ধারে কাছে আসে আমাদের সমস্যাগুলো সমাধান করে। এছাড়াও ছিটমহল বিনিময় কমিটির পক্ষ থেকে একটি বিশেষ আদমশুমারির কাজ শুরু হয়েছে। এতদিন ধরে ন্যূনতম নাগরিক সেবা থেকে বঞ্চিত এসব মানুষের এখন একটাই দাবি, যত দ্রুত সম্ভব এই চুক্তিটি কার্যকর করতে ভারত ও বাংলাদেশ সরকার আরও উদ্যোগী হবে। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দাসিয়াছড়া ছিটমহল, ফুলবাড়ী, কুড়িগ্রাম।